এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি বেগুনের একটি ভিন্ন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব কম সময়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। রোজকার একঘেয়ে রান্না ছেড়ে বানিয়ে ফেলুন এই বেগুন বাহার। বেগুন বাহার বানানোর জন্য এখানে 3 পিস বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর মাঝখান থেকে দুভাগে ভাগ করে আবারও এক ভাগ করে কেটে নিয়েছি। আপনারা বেগুন যদি একটু বড় সাইজের নেন তাহলে এভাবে কেটে নেবেন, আর ছোট সাইজ হলে মাঝখান থেকে দুভাগ করে নেবেন। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে বেগুনের সঙ্গে মেখে নিতে হবে। তো সব মাখা হয়ে গেছে, 5 মিনিট রেখে দেব। এরপর কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 5 চামচ সাদা তেল। তেল গরম হলে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা বেগুন। বেগুনগুলো দেওয়ার পরে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সেমভাবে আবারও আমি বাকি বেগুন ভেজে নিচ্ছি। আর এই বেগুন ভাজতে ভাজতেই প্রায় 70% সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য রান্না করতে খুবই কম সময় লাগবে। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, সমস্তটা একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওই একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। দিয়ে এই সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটা সুন্দর স্মেল বেরোলে তারপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করছি আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ। আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আপনারা চাইলে নিরামিষভাবে ওই রেসিপিটি বানাতে পারেন, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে যাবেন। এরপর দিয়ে দিচ্ছি জিরে বাটা হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, 4টে কাঁচা লঙ্কা আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা ছোট সাইজের টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে সমস্ত উপকরণ আবারও কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো সমস্ত মশলা কষানো হয়ে গেছে, ভালো করে তেল রিলিজ করতে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্যাটানো টক দই। আর টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, না হলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মশলার সাথে টক দই খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল রিলিজ করতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব জল। তো আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই বুঝে এখানে জল ব্যবহার করবেন। আমি এখানে 1.5 বাটি জল ইউজ করেছি, মিডিয়াম সাইজের বাটির 1.5 বাটি জল দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে আমি চিনি ব্যবহার করেছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এরপর ঝোলটাকে 1 মিনিট ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে মিডিয়াম আছে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানো হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করছি ধনেপাতা কুচি। এরপর আমি আবারও 3 মিনিট ঢেকে রান্নাটা করব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে এবার একটু নেড়ে চেড়ে নেব। এই রেসিপিটি আপনারা শুধু পোলাও নয়, ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করার পরে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।